আমিও আপনার আর জকিগঞ্জের দামান, আমার হৌর বাড়ি জকিগঞ্জ শরীফগঞ্জ হাসিতলা, আমি হৌর বাড়ি আমার শরীফগঞ্জের আইতলার যেদিন হইনা দেখা তাইছি আমি নিজে। এদিন আলাম তারা সুরা হকলে চিনি নাইনি, জানি নাইনি। আলাম তারা সুরাও নাজিল হওয়ার কারণ আছে, সুরে কাউসারও নাজিল হওয়ার একটা শানে নজুল আছে, তাব্বাত ইয়াদা নাজিল হওয়ার পিছনে একটা মানে কারণ আছে, ঘটনা আছে, শানে নজুল আছে। ওলা প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা সূরার পিছনে এক একটা শানে নজুল আছে। আমারও যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি ওই আয়াত খানেরও একটা শানে নজুল আছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। যেমন আলাম তারা সূরা কখন নাজিল হয়েছিল? আব্রাহাম লিঙ্কন যখন আমার আল্লাহর বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করবার লাগিয়া আপনার হাতির বাহিনী লইয়া, বিশাল একটা হাতিয়াল বাহিনী লইয়া আব্রাহাম লিঙ্কন নামে ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন সেই বাইতুল্লাহ শরীফ আমরার মক্কা শরীফরে বাঙ্গিলিবার লাগি রওনা দিছিল। তখন আমার আল্লাহ কইলা, ও আব্রাহাম লিঙ্কন তুমি আমার ঘর বাঙ্গিলিতে চাইরাই, আমি আরশের মালিক আল্লাহ সেকেন্ডে তোমাকে দুলিশাত করে দিতে পারবো। তুমি আতির বাহিনী লইয়া আমার ঘর ওখান বাংতায় হরিয়া রওনা দিলাইছো। ও আমার আল্লাহ কইলা, বড় বড় সিপাহী ব্যবহার করতাম না, মাত্র সামান্য ছোট ছোট আমরার সোলা ফাঁকি লাখান, সোলই ফাঁকি লাখান, আপনার আবাবিল ফাঁকি যারা হজ গেছেন। আমার পূর্বের ভাই যে গজলটা আমরা শুনাইছেন মদিনার নবীর শানো, আল্লাহ আমার দিল গড়ি গেছে গিয়া। ও আপনার মক্কা মদিনার যারা গেছেন আবাবিল ফাঁকিগুলা দেখিয়ে আইছেন, ঠিক না বে ঠিক? ও আমার আল্লাহ কইরা আব্রাহাম লিঙ্কন আর তো আমি আল্লাহর বাইতুল্লাহরে ধ্বংস করতা করিয়া আল্লাহ কইরা, ও আবাবিল ফাকির দল তোমরা কই যাকে যাকে হাজির হয়ে যাও, সেকেন্ডের ভিতরে হাজির হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এক জিনিস অর্ডার করবা, ওইতে দেরি হইবনি, ওইতে দেরি হইবনি। আল্লাহ সেকেন্ডে বাদশা ফকির, ফকির বাদশা বানাইতে পারেন। গা গোদা দা মুলক বখশি গা সারা চু গোদা, আর গা গোদা দা মুলক বখশি গা হুশারা চু গোদা। আরে আজব রাজনী মুনাদে দরবদর है রাকুনি, আজ তো নেসা বীর বকির মকুত দাদ, আজ তো নেসা বীর বকির মকুত দাদ। হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ, আকে লুতফে খেশরা ইজহার কর। বাখলি লশনার রা গুলজার কর, বাখলি লশনার রা গুলজার কর। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইরা, ও আবাবিল ফাকির দলেরা তোমরা যাকে যাকে হাজির হয়ে যাও। আমার আল্লাহ অর্ডার করতে দেরি হইছে, সেকেন্ডের ভিতরে আবাবিল ফাকি যাকে যাকে লক্ষ লক্ষ ফাকি হাজির হইতে দেরি হইছে না। আল্লাহ কইরাতে তোমরার খাম খিতা এর ফুরু ফুরু একটা ফাত্তর তোমরা মুখ লও, আরো ফাত্তর গুন্নিয়া আব্রাহাম লিঙ্কন হাতিয়াল বাহিনী লইয়া আমার বাইতুল্লাহরে ধ্বংস করতে করিয়ার। আব্রাহাম লিঙ্কনে বাইতুল্লাহরে মক্কা শরীফরে ধ্বংস করতে পারবনি, পারবনি। তার বাপেও পারতো নাই, তার বাপেও পারতো নাই, কারণ আবার আরশের মালিক আল্লাহ মওজুদ আছেন, ঠিক না বে ঠিক? ও কইলারে, ও আবাবিল ফাকির দলেরা তোমরারে আমি একটা কথা কইয়া দেই, ছোট ছোট ফাতর গুলা তোমরা মুখে লও, আর গিয়াও আব্রাহাম লিঙ্কন বাহিনীর উপরে খালি উপর থেকে সালবায় আমি আল্লাহ ক্ষেপণাস্ত্র বানাইয়া 1000 গুণ স্পিড বাড়াই দিয়া তারার উপরে বর্ষণ কর্মু। সেকেন্ডের ভিতরে আব্রাহাম লিঙ্কন ধ্বংস হয়ে যাবে, হাতিয়াল বাহিনী ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ আমার বাইতুল্লাহর হেফাজত করে নিব। বলেন সুবহানাল্লাহ। ও আবাবিল ফাকি হল সোলই ফাকি লাগান, সোলা ফাকি লাগান, হুরু হুরু ফাকি যাকে যাকে নামছেন আপনার ছোট ছোট হাতির বাহিনী লইয়া আর আপনার ফাতর লইয়া তারার উপরে ছাড়ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে আব্রাহাম লিঙ্কন ধ্বংস করে লাইছেন। ও আল্লাহ সূরাতুল ফিল আলাম তারা সূরা নাযিল করছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নাজিল করিয়া আব্রাহাম লিঙ্কনকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহর বাইতুল্লাহকে ধ্বংস করতে পারে নাই। আজ অবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা মসজিদের দিকে হাত বাড়াইবা, মাদ্রাসার দিকে হাত বাড়াইবা, উলামাদের দিকে হাত বাড়াইবা, কোরআনের দিকে হাত বাড়াইবা, এখনো আবাবিল পাখিরা আছে, তোমাদেরকে সেকেন্ডে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন, ঠিক না বেটি?
আমার বাবারা, আমার ভাইরা, ও যে আল্লাহ আবাবিল ফাকি আব্রাহাম লিঙ্কনের এই ঘটনার উপলক্ষ করিয়া আলাম তারা সূরা নাজিল করছেন। এর নাম হইল শানে নুজুল। যেমন ইন্না আতাইনা কাল কাউসার, ও সূরাটা নাজিল হওয়ার আপনার প্রেক্ষাপট কিতা, শানে নুজুল কিতা। আমার নবীর সন্তান হইয়া মারা যাইতা গিয়া আর কাফির বাহিনী হইতা নবীজি আটখুরা, ঠিক না বে ঠিক? আমার নবীরে আটখুরা গাইলেইতা। আপনার আর জকিগঞ্জ ইতাত আটখুরা গালি দেননি। দুই বেটিয়ে মাইল লাগাইলে খমর কাপড় বন্দি হইব, ওই গো তুই আটকুরা, এর লাগি আল্লাহ আটকুরা রাখছন। গালি হয়নি চুপ হয়নি বা ইতা চুপ হয়। আমিও আপনার আর জকিগঞ্জর দামান, আমার হৌর বাড়ি জকিগঞ্জ শরীফগঞ্জ হাসিতলা। আমি আপনারা সারা হৌরা আইনার না সম্বন্ধী কহলার না হুরু হুরু ভাই আইন ভাই বাড়ির বেটিন যারা এরা হয় হলি হইবা আর নাই আমার কি আর বই নাই নইবা। যাই হোক হিবা যাইতাম সাইয়ার নাই। ও আমি 2-3 বছর ধরে বড় আশা আইতাম পারি না, সময়ের অভাবে পারি না। এবার জুমা ফোড়াই বিয়ানি বাজার বাইতুল মুআজ্জম কেন্দ্রীয় জামা মসজিদ বৈরাগী বাজার জুম্মা ফোড়াই একটু ফান খাইছি না, আমার কারো উঠিয়া টান ফেলাইছি। মাত্র 1 ঘন্টায় হন্তনে আল্লাহ আনি পৌঁছাইছো। আচ্ছা যাই হোক, ও যে ইন্না আতাইনা সূরা, ও যখন আমার নবীরে তারা কিতাব হইতা আটকুরা, ও আমার নবী বই রইছেন কুন্তা মাতিরা না গাইল খালি হুন্ডা। ওই সময় আমার আল্লাহ হইলারে যার খাতিরে আমি আরশ করছিল কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমি বানাইলাম, আমার নবীরে আটকুরা হইয়া গালিদের ও আল্লাহ তার প্রতিবাদ করছেন। সাথে সাথে সূরা কাউসার ইন্না আতাইনা সূরা নাজিল করলা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কইন ও নবী যে গুনতে আপনারে গাইলিরা আটখুরা, আসলে আপনি আটখুরা নাই, যে গুনতে গাইলিরা ওগুন আটখুরা, ওগুন তোর বংশ আটখুরা, ওগুন তোর হাবি গোষ্ঠী আটখুরা। কইন না সুবহানাল্লাহ। ও না একটা সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট মানে আসেনি না নাই, শানে নুজুল আসেনি না নাই। যেমন তাব্বাত ইয়াদা, যখন আবু লাহাব তার বউ উম্মে জামিলা, আবু লাহাবের বোন নাম কিতা উম্মে জামিলা, ও বেঠার বেঠি তুই গিয়া আমার নবীর এখন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। লামার গামর মুফতি সাহেব বলা মাঝে মাঝে মারন্নানি তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ কইনি না ও বলা ওই সুরা খান তুলা মিলাইতাম সেইহার। কারণ এই জকিগঞ্জর শেখ নাই, আল্লাহ সিলেট বিভাগ তথা বাংলার একজন বাঘা উলামা আপনাদেরকে দান করছেন। লামার গামের মুফতি সাহেব মুফতি আবুল হাসান হাফিজাহুল্লাহ, আল্লাহ হায়াত ও বরকত দান করেন, সবাই আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আমার বাবারা, আমার ভাইরা, ও যখন উম্মে জামিলা আর আবুল আহাব দুই এগে গিয়া হইরা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আমার নবীরে গাইলেইরা, ও আমার আল্লাহ এখন আমার নবী ধ্বংস হয়ে যাইতা, ও আল্লাহ এখন জিব্রাইল লোকালোক তাব্বাতিয়া দাও গুলিয়া যাও। ওরা সুবহানাল্লাহ, ও জিব্রাইল ও তাড়াতাড়ি তাব্বাতিয়া গুলিয়া যাও। ও জিবনা জালা বিহির রূহুল আমিন, জিবরিল আমিন নাজিল ওই গেছন গিয়া সূরা তাব্বাত ইয়াদা লইয়া। এখন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও নবী আপনারে উম্মে জামিলা আবু লাহাব বাহিনীয়ে আপনার ধ্বংস আল্লাহকে গালিদের তাব্বাল্লাকা আপনার ধ্বংস হইতা। আল্লাহ কইরা তাব্বাত ইয়াদা আবি লাহাবের 2 হাত তার বংশের হলটি 2 হাত ধ্বংস হই যা দিয়া। ও ইতা হইল নাজিল হওয়ার প্রেক্ষাপট শানে নুজুল। ও ওলা মুই যে আয়াত খান বলেছি, ও আয়াতেরও একটা ছোট মুটো শানে নুজুল আছে, কইতাম নি আয়াত পড়েছি কোনটা, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও এই আয়াত কোন সময় কোন ঘটনার উপলক্ষ করিয়া আমার আল্লাহ নাজিল করলা সংক্ষেপে কইলিমু। টাইম যেহেতু আসরের নামাজ হইল ফরজ, আর ও রজব মাসের 27 তারিখ নবীজিয়ে মেরাজ করিয়া আওয়ার সময় উম্মতরে বলছেন না আল্লাহরে কইরা আমার তো হানির গোড় থাকিয়া আপনি বাইতুল মুকাদ্দাস বাইতুল মসজিদে হারাম থাকিয়া বাইতুল মুকাদ্দাস 7 আসমান 7 জমিন সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর অতিক্রম করাইয়া আপনার বাড়ি আমারে আনলা, আনিয়া আমারে জান্নাত জাহান্নাম দেখাইলা, আপনি আমার লগে কথা মাথিলা। আমি তো যাইয়ার গিয়া, কিন্তু আমার খেসরির গুনাহগার উম্মতি গুণ জকিগঞ্জ রই গেছুন গিয়া, ইগুন তো আর মেয়েরা যাইছুন না। আল্লাহ এখন দেবা হাবিব উম্মতরে কোনো খানো তুমি পাউলো না। না সুবহানাল্লাহ, কইতে যেহেতু উম্মতরে যাওয়ার সময় ও ফাউরি নাই, ও যেবলা গেছো এবলাও ফাউরিছুন না। না সুবহানাল্লাহ।
মনে মনে আসিল মেয়েরাজের ওয়াজ হরমু, বড় মজার ওয়াজ আসিল। টাইম নাই, খাম বেশি, সময় কম, খাম বেশি, বিদায় সংক্ষেপে আয়াত খুতবাও লম্বা করছি না, ঠিক না নি, পাট্টি করে হলিছি, কারণ আপনার আর কষ্ট হয়। আমার ভাই আপনার ওই যে বয়ান দিয়া গেছেন মহসিন রব্বানি হাফিজাহুল্লাহ, আল্লাহ ইলমু আমলা হায়াত বরকত দেখ, জকিগঞ্জের আরো সূর্য সন্তান, আর ও আরো বুজুর্গ বাত আপনারা ভাগ্য গুণে ভাই লিছুন হাবিব আহমদ জগন্নাথ পুরী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ইলমু আমল বরকত দেখা আমরা হকলে আমিন হই। আমার বাবা হল, আমার ভাই হল, নবী যখন জিবরিলে লইয়া গেলা, যাওয়ার পরে জিবরিল তো আর গেলা না, নবীরে রফ রফ নামে সোয়ারি লইয়া যাই হোক আল্লাহর খান্দাত গেছেন। যেমন আপনি আপনার বিয়ের বাড়ি গেলে আত করিয়া বিস্কুটে গু নেও নানি, লুফে গু নেও নানি, সাদর মিষ্টি নেও নানি, রাজমহলের মিষ্টি নেও নানি, যার পয়সা নাই হে আপনার বনহুলোর বিস্কুট আর না ফাইনে ফেল ক্রিম বিস্কুটও লইয়া যায়, ঠিক না বে ঠিক। আমি হৌর বাড়ি আমার শরীফগঞ্জের আইতলার যেদিন খৈনা দেখা তাইছি আমি নিজে, এদিন সোনাসার লামসলাম, লামিয়া দেখি একটা দোকান নাই, এখন তো সোনাসারটাও লই গেছে গিয়া, একটা দোকান নাই, ফুটিমুটি টঙ্গর দোকান এখান। এখন কইলাম রে হাফিজ নিজাম সাহেব আইলাম তো খৈনা দেখতাম, মিঠাই নিতাম হই থাকিয়া, মিষ্টি হই থাকি, এখন কোনটা নাই, এখন সিদ্দিকীন শুধু নবীওয়ালা নাই, সিদ্দিকওয়ালা জান্নাত তারারে দান করবা। ওয়াশুহাদা, ওগো নবী, সিদ্দিকওয়ালা শুধু নয়, যারা বদরে, ওহুদে, খন্দকে, তবুকে, হুনাইনের যুদ্ধে ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যারা বিবিকে লালি বানাইছে, ছেলে সন্তানকে এতিম বানাইছে, যাদের সন্তানগুলো এতিম হইছে, যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যে শহীদ হয়েছে, তারা যেই জান্নাতে থাকবা, সুহাদা ওয়ালাও জান্নাত তাদেরকে দান করা হবে। তবে কাম করা লাগবে কয়টা? জুরে কইন কয়টা? দুইটা। কিতা কিতা? ওয়ামান ইউতিল্লাহ, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর ইতাআত করতে হবে। ওয়ার রাসূল, আমার নবীর ইতাআত, আমার নবীর রঙে রঙ্গিতে হইবে। নবীর রঙে কিলা রঙ্গইন বাবা? নবীর সুন্নতে রঙ্গিতে হইবে, ঠিক না বে ঠিক? দাড়ি নাই, মুছ নাই, আশিকে রাসূল হইয়া লাগ হবে না। আহলে সুন্নত কারে কয়? যারার মাঝে সুন্নত আছে তারারে আহলে সুন্নত কয়। রিক্সাওয়ালা কারে কয়? রিক্সা যে চালায়। সিএনজি আল্লাহ কারে কয়? সিএনজি যে চালায়। কোস্টারের ড্রাইভার কারে কয়? কোস্টার যে চালায়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, সোনার দোকানওয়ালা কারে কয়? যে সোনার দোকান দেই। এখন আমি কইলাম আহলে সুন্নত ওয়াল জামাত, আমার মাথার থাকি পা পর্যন্ত নবীর সুন্নত নয়, আমার সাইনবোর্ডে খামাইবনি না। যেমন জকিগঞ্জের বাজারে একটা ফার্মেসির যদি সাইনবোর্ডে লেখিয়া হয়, আমার এই ফার্মেসিতে দেশীয় বিদেশীয় সর্বরোগের ঔষধ পাওয়া যায়। রাত 12টার পূর্ব কেসরির একজন বাবা গেলা, গ্যাস্ট্রিকের ঔষধ আনাত, আর নাই ক্যান্সারের বেদনার ঔষধ আনাত, আর নাই অতর ঔষধ আনাত। গিয়া কইলাই বাবা ও ঔষধ দেও, হে কইল নাই। হো ঔষধ দেও, ও বেমারের ঔষধ দেও, নাই। তে মাথার দোরা জিলকার ঔষধ দেহ যদি কই নাই, তাইলে উচিত হইল গিয়া তোমার সাইনবোর্ড ওখান লামাইয়া লিখতে হইবে আমার দোকানে কিছু কিছু রোগের ঔষধ পাওয়া যায়, ঠিক না বে ঠিক? আর লেখছো তুমি সর্বরোগের ঔষধ পাওয়া যায়, তিনটা ঔষধের নাম কইলাম, একটাও নাই। লেখো বাবা কিছু কিছু রোগের ঔষধ পাওয়া যায়। তেমনি ভাবে আহলে সুন্নাত বলা হয় যাদের মাথার থেকে পা পর্যন্ত তার শরীরে, তার সারা জীবনের আখলাক আমার নবীর রঙে রঙাইল, ঠিক না বে ঠিক? তাকে আহলে সুন্নত বলে। তু কুজাবো সুন্নতে আহমদ কুজা, তু কুজাবো সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কয় বদ নিসবত তুরা, বা মুহাম্মদ কয় বদ নিসবত তুরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়ে কনসা বশর है, লা হাওলা ওয়ালা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়ে কনসা বশর है, सूरत इंसान लेकिन सीरत शैतान है, ঠিক না বে ঠিক? আমার বাবার টাইম গেছে গিয়া, সময় গেছে গিয়া, শের আশার খাওয়া যাইতো না বাবা। সংক্ষেপে বুঝাই দিলাম, নবীওয়ালা, সিদ্দিকওয়ালা, সোহাদাওয়ালা জান্নাতে যাইতে হলে খাম করা লাগবে কয়টা?
ও ওয়াজের মূল বিষয় আইছি কাম করা লাগবো কয়টা ওমান ইউতিল্লাহ আজ থেকে হকলে আল্লাহর হুকুম পালন করমু আল্লাহ তোমার হুকুম ছাড়া চলতাম না রাজি আছিনি নাই তাকবীর দ্বীন ইসলাম হযরত শাহজালাল রাহমাতুল্লাহি জামে মসজিদ আশিকে রাসূলুল্লাহ আল্লাহ কবুল করো 2 নম্বর ওয়ার রাসূল নবীর রঙে রঙ্গিয়া আমার বিয়া আমার শাদী আমার গোর আমার খাওয়া আমার উঠা আমার বসা আমার চলা আমার ফিরা আমার ব্যবসা আমার সব কিছু আমার নবীর রঙে রঙ্গিয়া করতে পারমু তো ইনশাআল্লাহ হলে হাত দেখাই আল্লাহু আকবার কবুল করো মঞ্জুর করো আমিন তে যুবক ভাই তোমার ফাওদরি কই নবীর রঙে রঙ্গিতে হইলে যেই ভাই হলর মুখ দাড়ি নাই তুমি দাড়ি ফয়লা রাখা লাগবো পারবে তো ইনশাআল্লাহ পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ 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 তুমি নামাজ পড়ছো না জুহরর শুধু জুহরর নামাজ না পড়ার গুনাহ তোমার নামায়ে আমল লেখা হইবি তুমি দাড়ি চাচিছো 24 ঘন্টা গুনাহ এক কবিরার গুনাহ 24 ঘন্টা তোমার ডায়েরিতে লেখা হইবি বিদায় যুবক তোর ভাদরি হইয়া যাই ভাই ও বাইরে তুই দাড়ি রাখি দেখ মনে করলে তোর বউয়ে তোরে পছন্দ করতো নাই তুই বিয়াত গেলে তোরে কইনা বেটিয়ে পছন্দ করতো নাই দাড়িওয়ালা আলিম নবীর সুন্নতওয়ালারে আল্লাহ মায়া পয়দা করি দে সুন্দরী মহিলারা খোঁজ নে আব্বা আমি যে স্যার কাছে বিয়া বইতাম নাই আমি একজন নমাজি পাত্র চাই নবীর সুন্নতওয়ালা পাত্র চাই ঠিক না বে ঠিক আল্লাহ তোমার সুন্দরী বউর মালিক বানাই দিবা আমিন খাও বিদায় যারা দাড়ি নাই বাবা ফাওয়াদরি হইলাম রে যুবক জীবনে কোনোদিন আমি শামসুল ইসলাম রে দেখছো নাই খেসরির 2 বছর ধরে আইতাম পারি না এবার আইছি বিদায় ফাওয়াদরি গেলাম 2-3টা আমল হইয়া দিয়া যায় যদি আমল করিলাও তে কিয়ামতের দিন আল্লাহ আমারও জান্নাত দিবা আর উসিলায় তোমারও দিলাইবা বিদায় যুবক বাইরে তোর ফাওয়াদরি কই আমার নবীর রঙে রঙ্গি যা ওরে জকিগঞ্জ খেসরির যুবক তোর মতো কত যুবক জিক্সার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া পালসার অ্যাক্সিডেন্ট করিয়া ডিসকভার অ্যাক্সিডেন্ট করিয়া মাওলার কবরে ঘুমায় ঠিক না বেটি মা বাবার খাস্তনে তেলের পয়সা লইয়া ছুটছে জান্নাত পার খুঁজাইতো মুরাইয়া সুরাইয়া ডিসকভার সালার আর জিক্সার সালার টাকে করে দি যেমনে মারছে সেরা সুরতর কোনো খবর নাই ঠিক না বে ঠিক যুবক রে তুই একটাবার চিন্তা কর তোলাখান কত যুবক খেসরি গুরুস্থানে ঘুমায় বরমজাদো মা গরিবা নইছে রাগে নই গুলে বরমজাদো মা গরিবা নইছে রাগে নই গুলে যার না পরে পরওয়ান সুজদ না সুদায়ে বুলবুলে গোবর তারিখ কইব মানম বে নসিরো বে ইয়ারে না পিদরো লখত জি গরনা বলি ন বিস্তরে এই আন্দার গর খবরে ঘুমায় কবি বলেন চন্দে গুই বাগে মন বুস্তানে মন চন্দে গুই বাগে মন বুস্তানে মন ই না গুই গুরে গুরুস্তানে মন ও খেসরির মানুষগুলো রে তুমি টাইসওয়ালা গর বানাইয়া তোমার বন্ধু বান্ধব রে দেখাই রায় কিন্তু একটা দিন তুই খেসরির গুরুস্থান কবরস্থান গাছওয়ালা বাসওয়ালা ওই গুরুস্থানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করি খেউরে হইলে না ওখানে হইল আমার আসল ঠিকানা ঠিক না বে ঠিক বিদায় আমার যুবক ভাই ফাওয়াদরি হইয়া গেলাম নবীর রঙে রঙ্গিবে ভাই তোমালোকে কোনো দুশ্মনী নাই আল্লাহ তোমারে সাহায্য করবা আল্লাহ হায়াত বরকত দিবা আল্লাহ আমার সকলটি যুবকরে ইটালি ফ্রান্স কানাডা নিয়ে পৌঁছাই দিও আমিন খাও আল্লাহ তুমি ব্রাজিল হইয়া আমেরিকা পৌঁছাই দিও রোমানিয়া হইয়া ইটালি পৌঁছাই দিও লিথুনিয়া হইয়া ইটালি পৌঁছাই দিও আলবেনিয়া হইয়া ইটালি পৌঁছাই দিও আল্লাহ কুরেশিয়া হইয়া ইটালি ফ্রান্স স্পেন পৌঁছাই দিও আল্লাহ খেসরিরে অভাব মুক্ত করি দিও বড় করিয়া আমিন খাও আরো জুড়ে খাও আমিন ও ভাই তোর ফাওয়াদরি হইলাম যদি দাড়ি রাখস না রে আমার কোনো অসুবিধা নাই কিয়ামতের দিন আল্লাহরে বলবো যেই দিন আমার আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বিচারকের আসনে কাহ্হারিয়ত রূপ লইয়া বইবা ওই দিন কইমু আল্লাহ
খেসরি তো আজ গেছিলাম গো আল্লাহ ফাদরি তোমার আপনার যুবকরে হইয়াইছি আমার কোনো অসুবিধা নাই যুবকে রাখছে না আর যারা রাখছে আল্লাহ ও আমল খানোর জরিয়ায় আমি শামসুল ইসলাম বেলালিরে জান্নাতটা দিলাম আর যারা রাখছে না আমার কোনো অসুবিধা নাই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে বিদায় ফাদরি হইয়া গেলাম আজ থেকে আল্লাহর হুকুম পালন করবা ইনশাআল্লাহ আর নবীর রঙে রঙ্গিত আমরা দিয়াছি তো ইনশাআল্লাহ ও নবীওয়ালা সুহাদাওয়ালা শহীদওয়ালা জান্নাত ওখারা যাইতে চাই নবীজি যে জান্নাতে থাকবা ওই জান্নাতে হলে যাইতে চাও না ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আসেন এই জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম নেক আমল করা লাগবে ঠিক না বে ঠিক বিধায় এই মসজিদের একটা হিসাব আমাকে দেওয়া হয়েছে নবীওয়ালা জান্নাত সুহাদাওয়ালা জান্নাতে যাইতে হলে আমরা দেখলেও মানুষে কোন ফকেট খাটরাও গুনাইছই বুঝাইছনি আমরা দেখলেও কোন ফকেট খাটরাও গুনাইছই এখন ও ওয়াজও করা লাগে কালেকশনও করা লাগে বুঝাইছনি আর ডাকাতনে আইয়া 1 ঘন্টা 5 মিনিট ওয়াজ করিয়া 40,000 লইয়া যায় গিয়া আমরা রক্ত দিয়েও গাম দিয়েও এই মসজিদের 2 লাখ 4 লাখ এই মাদ্রাসার লাভ করে দিয়ে যাই ঠিক না বে ঠিক ওয়াজও করি লাভও করে দিয়া যায় আমরা যাওয়ার সময় কইবা আমরা গরিব ছিল গাড়ি বেলা খান দিছি তোমার গাড়ি বেলা হারাইলে বলে গাইলে দি তোমার মাথার গাম পাওয়া ভালো দিলাম 5 লাখ তুলিয়া আমার টাকা 5,000 আর 7,000 দিলে তুমি গরিবই যাও আর হিকুটা হাতু নিয়ে যা 1 ঘন্টায় ওয়াজ করিয়া 40,000 নে হেতু বড় লুকি দেখাও আর এই 40,000 পেট্টু কোলা খান গাউয়ে গাউয়ে আটিয়া টাউনে আটিয়া জোগাড় করে এগুলো দিতে পারো ঠিক না বেটি আমরা ওয়াজও করা লাগে টানও দেওয়া লাগে গানও গাওয়া লাগে ওয়াজও করা লাগে দিল গলানি লাগে মসজিদের ফায়দাও করে দেওয়া লাগে ঘন্টার পর ঘন্টা গলার অবস্থা নাই এরপরে হই আল্লাহ আমার খেসরির মসজিদ খান হয়ে যাক আমার মানি এই মাদ্রাসা খানাই নই যাক আল্লাহ অসম্পূর্ণ খাত এলাকার বাইরে বড় আশা করি মসজিদ করছেন খানটা হোক রক্ত বাড়াইলেও চেষ্টা করমু এই মসজিদের ফায়দা করে যাইতাম কিন্তু আমরা দেখাই আল্লাহ বিবেক দিছে না এই মানুষটা আমার এত লাভ করে গেল দুই থেকে আইয়া আমার বন্ধুরা খুঁজে 1 ঘন্টা কাটাই গেল নবী মেরাজ গেলেন সেই গেলেন খুঁজে সুন্দর করে 1 ঘন্টায় 40 লইয়া গেল ঠিক না ঠিক বাবা হাসানা মিশা হয়েছি 1 টাকাও দিও না খেসরিয়া লাই যাই মুগিয়া দুঃখ নাই কিন্তু সারা সয়ালে করিয়া 3-4 ঘন্টা ওয়াজ করিয়া লাখ লাখ টাকা মসজিদ মাদ্রাসা তুলিয়া দেয় যাওয়ার সময় গাড়ি বেড়া দিছি হেসে খাম বাড়িয়া দেখি 20 টাকি 4 খান আর 100 টাকি 3 খান 500 টাকি দোকান 1000 টাকি এখান সারাই মিলিয়া আপনার কারোর বেড়া হয় না আসেন আমার বাবারা এই আল্লাহর ঘরের দুতলার খাম চলে আমার পরিচালনা কমিটির সেক্রেটারি সাহেব আর নাই একজন ভাই আমারে আসার সময়ও আমারে আপনার আর ফকেট খাটতাম করি ওখান দিছেন বুঝবাই শুননি আল্লাহর গলার হইতো না হইতো আর আমরা হলে নবীওয়ালা সুহাদাওয়ালা সিদ্দিকওয়ালা জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ এখন রড লাগে 1500 কেজি